আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রবাসী লোন নামে আমরা একটা ব্যাংক আছে শুনেছি, কিন্তু ওইখান থেকে টাকা উঠাইতে কী পরিমাণে হ্যাসেল পোহাতে হয় সেটা যারা প্রবাসী লোন উঠাইতে গেছে তারাই একমাত্র বলতে পারবে। আমরা গরিব মানুষ, আমাদের জন্য প্রবাসী লোন আসলে বড়লোক যারা তাদের টাকা পয়সা আছে তাদের লোনের প্রয়োজন হয় না। আমরা বিদেশ যাইতে গেলে আমাদের ৩ লাখ থেকে ৫ লাখ টাকা লাগে। সেই টাকা যদি আমরা পাই তাহলে বিদেশে যাইতে পারি। ওইখানে গেলে প্রতি বছরে একটা সাধারণ মানুষ সে ৫০ থেকে ৬০ লাখ ৭০ লাখ টাকা প্রতি বছরে রেমিটেন্স দেশে পাঠাচ্ছে, দেশের উপকার হচ্ছে। ৩ থেকে ৫ লাখ টাকা দিতে গেলে কতগুলো ডকুমেন্টস লাগে, কতগুলো মানে হয়রানির শিকার হইতে হয়। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যেটা পসিবল না। আমাদের বংশের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে কোনো সরকারি কর্মকর্তা নাই। এখন জামিনদারের ক্ষেত্রে আমাকে সাবমিট করতে হবে একজন সরকারি কর্মকর্তা। অত্র এলাকার মধ্যে আমাদের কোনো সরকারি কর্মকর্তা নাই। এখন সরকারি কর্মকর্তা জামিনদার করতে গেলে তাকে টাকা পয়সা দিতে হবে, তার হাতে পায়ে ধরতে হবে, অনেক তেল মানজাইতে হবে, তারপরে না হয় সে রাজি হতেও পারে, তাও অনেক টাকার বিনিময়ে সে রাজি হবে, নয়তো জীবনে কেউ রাজি হবে না। এই জিনিস থেকে আল্লাহর ওয়াস্তে সরকারকে রিকোয়েস্ট করব, বের হয়ে আসেন, সহজ করে দেন প্রবাসী কল্যাণ লোনটাকে। ছেলেদেরকে বেকারত্ব দূর করেন, বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন, এই লোনটাকে ইজি করে দেন। আশা করি আমাদের বেকারত্ব কমে যাবে। আমরা প্রবাসে গেলে আমাদের দেশের রেমিটেন্স বেশি বেশি করে পাঠাইতে পারবো। সহজ করেন, গরিবদেরকে আর মাইরেন না, আর হয়রানি করেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো।